বাবার কাছে অনেকদিন আগে একটা গল্প শুনেছিলাম, যে গল্পটা তখন গল্প মনে হতো কিন্তু এখন বাস্তব সত্য মনে হয়। অনেক পুরনো গল্প, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে শুনে হবেন। আমাদের জীবন কেমন করে অতিবাহিত হয় দেখুন। সৃষ্টির প্রারম্ভে ভগবানের কাছে 160 বছর আয়ু ছিল। খুব মন দিয়ে শুনবেন মা, নিজের সঙ্গে মেলাবেন। সৃষ্টির সময় ভগবানের কাছে 160 বছর আয়ু মোট। এবার এই 160 বছর আয়ু 4টা জীবের মধ্যে ভাগ করে দিতে হবে। 4টা জীবকে, মানুষ, গাধা, কুকুর আর শকুনি। শকুন তো বোঝেন। এই 4টা জীবে 160 বছর আয়ুকে ভাগ করে দিতে হবে। তাহলে বাবা, ভগবানের কাছে তো সবাই সমান, মানুষও সমান, গাধাও সমান, কুকুরও সমান, শকুনও সমান। তাহলে ভগবান সবাইকে সমান নজরে দেখছে। তাহলে 160 বছর আয়ু যদি 4টা জীবের মধ্যে ভাগ করে দেয়, তাহলে কে কতটা পাবে? 40 বছর করে পাবে। 40 বছর মানুষ পাবে, 40 বছর গাধা পাবে, 40 বছর কুকুর পাবে, আর 40 বছর শকুন পাবে। ভগবান তাই করলো, এই 40 বছর করে আয়ু 4টা জীবের মধ্যে বেটে দিল। 40 বছর মানুষকে দিল, 40 বছর গাধাকে দিল, 40 বছর কুকুরকে দিল, আর 40 বছর শকুনকে দিল। মানুষের তো আত্মসন্তুষ্টি হলো না। মানুষ মনে মনে ভাবছে, ভগবান আমাকে 40 বছর আয়ু দিল, 40 বছর তো আমার হাসতে খেলতে পার হয়ে যাবে। ভগবান যদি আমার বয়সটাকে একটু বাড়িয়ে দিত তাহলে খুব ভালো হতো। সেই মানুষ পরের দিন ভগবানের কাছে গেল, হে প্রভু, আপনি যে আমাকে 40 বছর আয়ু দিলেন, তো এই 40 বছর তো আমার আনন্দ করতে করতে পার হয়ে যাবে। হে ভগবান, আমার আয়ুটাকে যদি একটু বাড়িয়ে দেওয়া যেত। ভগবান বলল, দেখো, আমার কাছে যা ছিল আমি দান করে দিয়েছি। আমি গাধাকে দিয়ে দিয়েছি, কুকুরকে দিয়ে দিয়েছি, শকুনকে দিয়ে দিয়েছি, আমার কাছে নাই। তবে তুমি এক কাজ করো, তুমি তাদের কাছে যাও, তারা যদি নিজের আয়ু থেকে তোমাদের কিছু আয়ু দান করে দেয় তাহলে পেয়ে যাবে। মানুষ ভাবলো, যাক, একটা তো উপায় পেলাম। মানুষ প্রথমে গেল গাধার কাছে। গাধা বললে, বলুন মহারাজ। মানুষ বলছে, আচ্ছা ভগবান তোমাকে কত বছর আয়ু দিয়েছে? বলছে, কেন, আমাকে ভগবান 40 বছর আয়ু দিয়েছে। মানুষ বলছে, গাধা, তুমি কখনো ভেবে দেখেছো? কি মহারাজ? তোমাকে ভগবান 40 বছর আয়ু দিল, আর তুমি 40 বছর আয়ু নিয়ে নিলে? বলছে, হ্যাঁ দিল, আমি নিলাম। আরে তুমি ভেবেছো তুমি যতদিন বাঁচবে তোমাকে সংসারে সমস্ত বোঝা, সবসময় তোমাকে বোঝা নিয়ে বইতে হবে? তুমি যতদিন বাঁচবে তোমাকে বোঝাই বইতে হবে, সব কিছু তোমার উপরে ভার দিয়ে দেওয়া হবে। আর তোমার যতদিন বাঁচবে, মরার একদিন আগে পর্যন্ত তোমাকে বোঝা বইতে হবে। গাধা বলছে, ঠিক, তের উপায়? মানুষ বলছে, এক কাজ করো, তুমি 20 বছর আয়ু আমাকে দিয়ে দাও, ধার দিয়ে দাও, তাহলে 20 বছরেই তোমার উদ্ধার হয়ে যাবে। 20 বছর তোমাকে কম কষ্ট কাটতে হবে। গাধা বলল, হ্যাঁ ঠিক আছে মানুষ, আমি আমার 40 বছর আয়ু থেকে 20 বছর আয়ু তোমাকে দান করে দিলাম। গাধা 20 বছর আয়ু মানুষকে দান করে দিল। বা তাহলে মানুষের আয়ু কতদিন হলো? কতদিন হলো? 60 বছর। মানুষের নিজস্ব আয়ু 40 বছর, আর 20 বছর গাধার কাছ থেকে ধার নিল। মানুষের তবুও মন ভরে না। মানুষ গেছে এবার কুকুরের কাছে। ও কুকুর! কুকুর এলো, বলুন মহারাজ। মানুষ বলছে, আচ্ছা ভগবান তোমাকে কত বছর আয়ু দিয়েছে? কুকুর বলছে, মহারাজ, আমাকে ভগবান 40 বছর আয়ু দিয়েছে। মানুষ বলছে, হাই রে, তুমি ভেবে দেখেছো এই 40 বছরে তোমার কি দুর্গতি হবে? কুকুর বলছে, মহারাজ, আমি তো ভাবিনি, কি হবে? বলছে, তোমাকে খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। বাড়ির মালিকের যদি মনে পড়ে লাস্টে যেটা বাঁচা কোচা থাকবে সেটাই তুমি পাবে। পেট ভরবে কিনা কোনো গ্যারেন্টি নাই। তোমার সামনে দিয়ে মিষ্টির ঠোঙা প্যাকেট ঢুকবে, কোনো গ্যারেন্টি নাই তুমি ভালো খাবার পাবে। তোমাকে তাকিয়ে থাকতে হবে। যদি মালিকের মনে পড়ে তো পাবে, আর না হলে পাবে না। কুকুর বলছে, ঠিকই তো, আমি যতদিন বাঁচবো আমাকে তো ওই তাকিয়ে থাকতে হবে। যদি দেয় তবে পাবো, না দিলে পাবো না। এবার কুকুর ভাবছে, আমি যদি খাওয়ার জন্য ঘরে ঢুকে যাই তাহলে তো
মালিক আমাকে লাঠি নিয়ে পেটাতে পেটাতে ঘর থেকে বের করে দেবে, মারবে, খাবার দেবে না। কুকুর বলছে উপায়, মানুষ বলছে তুমি এক কাজ করো, 20 বছর আয়ু আমাকে দিয়ে দাও, 20 বছর তোমাকে কম কষ্ট সহ্য করতে হবে। কুকুর বললে হ্যাঁ মানুষ ভাই, আমি তোমাকে আমার আয়ু 20 বছর দান করে দিলাম। তাহলে মানুষের আয়ু কত হলো মা? 80 বছর। তবুও মানুষের মন ভরে না। এবার গেছে শকুনের কাছে, গিয়ে দেখছে শকুন একটা পিপলের গাছে বসে আছে। ও শকুন ভাই নিচে নামো। শকুন নিচে নামলো। বলুন যারে তোমাকে ভগবান কত বছর আয়ু দিয়েছে? বলছে 40 বছর। যে শকুন তুমি ভেবেছো 40 বছর যে তুমি বাঁচবে, তোমার দুর্গতি কি হবে? যে না ভাবিনি। আরে তোমার কাছে কেউ আসতে চাইবে না, তোমার কাছে যখন কেউ আসবে নাকে রুমাল দিয়ে আসবে, তোমাকে আদর করে কেউ খাওয়াবে না, তোমাকে আদর করে কেউ স্নান করাবে না, তোমাকে যদি ছুঁয়ে নেয় তাহলে মনে ভাবে আমাকে স্নান করতে হবে। একই জায়গায় একই ডালের মধ্যে তোমাকে রোদ সহ্য করতে হবে, বৃষ্টি সহ্য করতে হবে। গ্রামের বাইরে পিপল গাছে তোমার বাসা হবে, গ্রামের মধ্যেও নয়, বাইরে ফাঁকা জায়গাতে তোমার বাস হবে। শকুন বলছে তাহলে উপায়? যে 20 বছর আমাকে দিয়ে দাও, 20 বছর তোমাকে কম কষ্ট কাটতে হবে। শকুন নিজস্ব আয়ু থেকে 20 বছর আয়ু মানুষকে দান করে দিল। মানুষের কত হলো মা? 100 বছর আয়ু হলো। মানুষ ভাবছে যাক 100 বছর আয়ু পেলাম, এবার দারুণ জীবন পার হবে। এইবার মানুষের দুর্গতি কি হয় দেখুন। 40 বছর পর্যন্ত ডোন্ট কেয়ার, কাউকে ভয় পায় না। মানুষের নিজস্ব আয়ু হচ্ছে 40 বছর পর্যন্ত যদি 10 কেজি বোঝা নিতে পারে বাবা, তাহলে মাথায় 20 কেজি বোঝা নিয়ে যাবে, কারণ নিজস্ব আয়ু। ও কাউকে ভয় পায় না, কারণ নিজস্ব আয়ু। তারপরে সংসার বড় হলো, সংসারে চাপ বাড়লো। এবার কথায় কথায় শুনতে পাবেন, ধুর আর এই গাধার বোঝা ঢুইতে ভালো লাগে না, গাধার মতন সংসারের বোঝা ঢুইতে হয়, ঢুইতে তো হবে, তুমি যে গাধার বয়সটাকে ধার নিয়েছো। সংসারের বোঝা তখন গাধা, নিজেকে গাধা মনে হয়। যদিও এখন আমার 40 হয়নি, 40 বছর পরে তখন নিজেকে বোঝা মনে হবে, যে সংসারে সমস্ত বোঝা আমাকে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যে গাধা যেমন করে সংসারে বোঝা নিয়ে যায়, সেই রকম সমস্ত বোঝা আমার উপরে দিয়ে দেওয়া হয়েছে। মনে তো হবেই, কারণ তুমি যে ওই গাধার বয়সটাকে ধার নিয়েছো। গাধার বয়স কত ধার নিয়েছিল মা? 20 বছর। 40 থেকে 20 মানে আরো 40 আর 20 60 বছর পর্যন্ত গাধার বোঝা পালন করতে হচ্ছে। গাধার জীবনটাকে ধার নিয়েছিল। এইবার বেটা বড় হলো, বেটা চাকরি পেয়ে গেল, বেটার বিয়ে হলো, বউ এলো ঘরে, বাবা মায়ের জায়গা হয়ে গেল বাইরে, ঘরের বারান্দায়, আর ঘরে নয়। এবার 20 বছর জীবনটা কেমন করে পার হচ্ছে দেখুন। ছেলে চাকরি পেয়েছে, বৌমা এসেছে ঘরে, ছেলে বৌমা মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকলো, দেখছে বড় বড় মিষ্টির প্যাকেট, কিন্তু কোনো গ্যারেন্টি নাই বাবা মা খেতে পাবে। ভালো রান্না হচ্ছে, গন্ধ পাবে, কিন্তু কোনো গ্যারেন্টি নাই সেই ভালো মন্দ খাবার পাবে। ছেলে বৌমা বাজার থেকে বাবা 1 প্যাকেট বিরিয়ানি কিনে আনলো, ঘরেই খেয়ে নেবে, কোনো গ্যারেন্টি নাই বাপ মা পাবে। তাকিয়ে থাকতে হবে, যদি ছেলে দেয় তবে পাবেন, ছেলে যদি না দেয় তাহলে পাওয়া যাবে না। ছেলে বৌমার মনে পড়লে বাবাকে তো খেতেই দিইনি, 2টোর খাবার হয়তো বিকাল 5টার সময়, লাস্টে সবার খাওয়ার পরে যেটা বাঁচা কুচা থাকলো সেটাই গিয়ে আপনাকে দিয়ে দিল। আপনার ক্ষমতা নেই আপনি রান্নাঘর থেকে খাবার নেবেন। আপনি যদি রান্নাঘর থেকে খাবার নেবেন, তাহলে বাবা কিছু কিছু আমাদের সমাজে বৌমা নয় বোমা, বোমা, বুঝলেন তো বোমা কাকে বলে? কিছু কিছু সংসারে বাবা, যে বাবা মার ছোট্ট ছেলেটাকে বড় করে মানুষ করলো, চাকরি হলো, আর বাবা ওই ভেবেছিল বৌমা হবে, কিন্তু হয়ে গেল বোমা। প্রত্যেক দিন ব্লাস্ট হচ্ছে, প্রত্যেক দিন ব্লাস্ট, বাড়িতে অশান্তি লাগছে। সেই বোমা যখন এলো বাড়িতে, তখন এবার বাবা আপনার ক্ষমতা নেই, আপনি রান্নাঘর থেকে হাঁড়ি থেকে ভাত বের করে খাবেন। যদি আপনি হাঁড়ি থেকে ভাত বের করেন, তাহলে সেই বোমা আপনাকে উদ্ধার করে দেবে। তখন তাকিয়ে থাকতে হবে, যদি ছেলে বউ দেয় তবে আপনি পাবেন। রোজ ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর এরকম কুকুরের মতন বাঁচিয়ে রাখিও না,
রোজ ভগবানের কাছে প্রার্থনা করব যে ঠাকুর এরকম কুকুরের মতন বেঁচে থাকতে ভালো লাগে না, বাঁচতে তো হবে, কারণ তুমি যে কুকুরের বয়সটাকে ধার নিয়েছো, তোমাকে তো কুকুরের মতন তো তোমাকে বাঁচতে হবে, কারণ কুকুরের বয়সটাকে তো তুমি ধার নিয়েছো। 60 থেকে 20 বছর 80 বছর হলো। এক সময় তো খুব মজা হয়েছিল, 100 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো। এবার 80 বছর যখন হলো, আপনার আর বিছানা থেকে উঠার ক্ষমতা নাই। আপনি ওই একই বিছানাতে শুয়ে রইলেন, ঘরের বারান্দায় একটা খাটের মধ্যে আপনার জন্য বিছানা করে দিল, টালির ফাঁক দিয়ে বাবা সূর্যের আলো পড়ছে, ক্ষমতা নেই আপনি টালি সারাবেন, জল পড়ছে, ক্ষমতা নেই আপনি সেটাকে ঠিক করবেন। একটা শকুন যেরকম একই পিপলের গাছের ডালে বসে থাকে, ঝড় বৃষ্টি সব সহ্য করে, 3 দিন 4 দিন পরে মনে পড়বে ছেলের, জি বাবাকে তো স্নান হয়নি, 3 দিন 4 দিন পরে আসবে, স্নান করাবে, আপনার কাপড় চেঞ্জ করবে, কেউ কেউ আপনাকে দেখতে যাবে, নাকে রুমাল দিয়ে, কেন আপনার শরীর থেকে গন্ধ উঠবে। আপনাকে যদি আপনি যদি কাউকে ছুঁয়ে নেবেন, তাহলে সে এসে বাড়িতে স্নান করবে। 2 দিন 3 দিন পরে মনে পড়বে না বাবা এটা খাবে, আপনি হয়তো তখন আর খাওয়ার ক্ষমতা নাই, আর তখন আপনাকে খাবার দিয়ে যাচ্ছে, তখন মনে হয় যে হে প্রভু, এই রকম করে আমাকে আর বাঁচিয়ে রাখিও না। ছেলে কখনো হয়তো আপনি বললেন যে বাবা আমার খুব ঠান্ডা লাগছে, একটু আমাকে রোদ্রে বের কর। ছেলে হয়তো আপনাকে ধরে রাস্তাতে রোদ্রে নিয়ে আসলো, আপনি যখন বসলেন আপনার দুটো হাঁটুর মাঝখানে গলাটা ঢুকে গেল, তখন দূর থেকে যেন মনে হবে যে শকুন বসে আছে। আপনার ক্ষমতা নেই যে আপনি একাই স্নান করবেন, একাই বাথরুম যাবেন, তখন আপনাকে নির্ভর হতে হবে আপনার ছেলে, আপনার পরিবারের উপরে। তাদের ইচ্ছা যদি হয় তাহলে আপনার স্নান হবে, তাদের ইচ্ছা যদি হয় তাহলে আপনার পরনের কাপড় পরিষ্কার হবে, না হলে নয়। একই মলমূত্রে আপনাকে থাকতে হবে। শকুন যেরকম একই জায়গায় মলমূত্র ত্যাগ করে, ঠিক সেই রকম ভাবে আপনার 80 বছর থেকে 100 বছর আপনি যখন যাবেন, একই কাপড়ে মলমূত্র ত্যাগ করেছেন, আপনি বলছেন বেটা কাপড় চেঞ্জ করো, শুনবে না। তখন প্রার্থনা হবে যে ঠাকুর আর কষ্ট সহ্য করতে পারছি না, হে প্রভু এই শকুনের মতন বেঁচে থাকতে ভালো লাগছে না, হে প্রভু তুমি উদ্ধার করো। বাঁচতে দেওয়া হবে, কারণ শকুনের বয়সটাকে তো তুমি ধার নিয়েছো। এই রকম করে আমাদের জীবন পার হয় না। যদি এটা গল্প, কিন্তু বাস্তব সত্য, অনেকের জীবনে এরকম হতে পারে। এই জন্য নিজের সন্তানকে সংস্কারী বানান। সন্তান যদি সংস্কারী হয়, তাহলে বাবা এই দিন আপনাকে দেখতে হবে না। সন্তান যদি সংস্কারী হয়, সন্তান যদি সুযোগ্য সন্তান হয়, তাহলে এই দিন আপনাকে দেখাবে না। সন্তান আপনাকে প্রতিনিয়ত সেবা করবে। সন্তান, দেখুন মা, খুব মন দিয়ে শুনবেন, সন্তান যদি সুযোগ্য না হয়, সন্তান যদি সংস্কারী না হয়, তাহলে আপনি যখন অসুস্থ হবেন, আপনার ছেলে ডাক্তার নয় উকিলকে নিয়ে আসবে। সন্তান যদি সংস্কারী না হয়, আপনি যখন অসুস্থ হবেন, আপনার ছেলে উকিলকে নিয়ে আসবে। কেন? বাবা কখন টপকে যাবে, তার আগে সব জমিগুলো আমার নামে লিখে দেওয়া হোক। আর সন্তান যদি সংস্কারী হয়, তাহলে আপনি যখন অসুস্থ হবেন, আপনার ছেলে উকিলকে নয় ডাক্তারবাবুকে নিয়ে আসবে, যেন আমার বাবা আরো 10টা বছর বাঁচুক, আমার বাবা যেন সবসময় বেঁচে থাকে, ডাক্তারবাবুকে নিয়ে আসবে। এটা তো বাবা আপনার উপরে ডিপেন্ডেড, আপনি সন্তানকে সংস্কারী বানাবেন না আপনি সন্তানকে অসংস্কারী বানাবেন, এটা তো আপনার উপরে নির্ভর। এই জন্য ব্যাসপীঠ থেকে নিবেদন, প্রত্যেক বাবা মা নিজের সন্তানকে ভাগবত শোনান, রামায়ণ শোনান, কারণ এই ভাগবত রামায়ণে আমাদের চরিত্র গঠন হয়। রামের চরিত্রকে আমরা পড়লে, রামের চরিত্রকে শুনলে আমাদের জীবন রামের মতন হবে। কৃষ্ণের চরিত্রকে জানলে তবেই না আমরা কৃষ্ণের মতন হব। ভগবানের কাছে প্রার্থনা করব যে ঠাকুর আমার ছেলে যেন কৃষ্ণের মতন হয়, আমার ছেলে রামের মতন হয়। প্রার্থনা করে লাভ হবে না, আদর্শ তৈরি করতে হবে, আদর্শ দিতে হবে। আপনি আপনার ছেলে মেয়েকে যদি আদর্শ না দিতে পারেন, তাহলে জীবনে কোনো লাভ হবে না।